সেখানে নাম দিছে গোলাপীর বাজার। সেই গোলাপীর বাজারের পাশে 15 দিন 16 দিন 17 দিন পর্যন্ত গান বাজায়। কি বাজায়? কি বাজায়? গান বাজায়। পীর বলে শুয়ে রয়েছে ওই জায়গায়। পীর বলে শুয়ে রয়েছে ওই জায়গায়। যদি পীর যদি শুয়ে থাকে, পীরের আবার গান শুনে এটার শাস্তি দেয় কেমনে করে? ওখানে যদি একজন পীর থাকে, তাহলে ওই পীরের মাজারের পাশে গান বাজানো মানে কি? পীরকে কষ্ট দেওয়া, শাস্তি দেওয়া। পীর সেই কষ্ট, শাস্তি, লানত ভোগ করতেছে কবরের মধ্যে। আমি বলবো মাজারের মসজিদের যিনি খতিব তিনি বন্ড, মাজারের যিনি কমিটি বন্ড, মাজার যারা পাহারা দেয় তারাও বন্ড। ঠিক কিনা? মাজারের মধ্যে যারা ডিউটি করে এরা বন্ড। বন্ডদের মাজারে যারা গেছেন আল্লাহর কাছে তওবা করবেন। তওবা না করে যদি মৃত্যুবরণ করেন আল্লাহ তাআলা এই গুনাহ মাফ করবে না। যারা গেছেন তারা অবশ্যই তওবা করবেন। শুধু এই গোলাপীর বাজার না, সারা বাংলাদেশের কোন মাজারে গান বাজনা বাজানো জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। যদি জায়েজ থাকতো আল্লাহর নবীর মাজার গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাজার। ঠিক কি না? আল্লাহর নবীর মাজারে কোনো গান নাই, বাজনা নাই, ঢোল নাই, তবলা নাই। আল্লাহর নবীর রওজার পাশে যেহেতু গান বাজনা বাজে না, গোটা পৃথিবীর কোথাও বাজতে পারবে না। ঠিক কি না? কবরকে সম্মান করা, সেখানে সেজদা দেওয়া না, কবরের সামনে দোয়া করা কবরস্থ ব্যক্তিদের মাগফিরাতের জন্য, নিজের জন্য নয়। কবরকে সম্মান করা, কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করা, গান বাজায়া কবরস্থ ব্যক্তিকে কষ্ট দেওয়া হাদিসে নাই। মাজার কমিটি বন্ধ, মাজারের মসজিদের ইমাম বন্ধ। যারা মাজারে গেছে তওবা না করে মৃত্যুবরণ করলে কিয়ামতের দিন গুনাহগারের কাতারে তারা দাঁড়াবে। মেলা ভালো না। মেলার উদ্বোধন করছে নমরুদ। মেলার উদ্বোধন করছে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করছে, আগুনে নিক্ষেপ করার আগে মহিলাদেরকে উলঙ্গ করে নাচায়া চকিত ঘুরে না, যার কারণে বেশ্যা মহিলাদেরকে এটা নাচাইছে। ওই যে বাজারে বেশ্যা মহিলারা গান গায় না, সারাদিন জানাবে বিচার করে, রাতের বেলা গান গায়। ওই বেশ্যা মহিলাদেরকে দিয়া নমরুদ নাচানোর কারণে ইবলিস শয়তান ওই চরকি ঘুরায় দিয়েছে। যার কারণে সেখান থেকে নমরুদ বলছিল এদেরকে অনেক অর্থ করে দিয়ে দাও, এদের কপালে টিপ লাগায় দাও। কি লাগায় দাও? এদের কপালে টিপ লাগায় দাও। দেখবেন যারা বাউল গান গায় এদের কপালের মধ্যে টিপ আছে। এদের কপালে টিপ আছে। সেই টিপ আসছে নমরুদের মেলা থেকে। দুনিয়ার মহিলারা যে টিপ দেয়, এই টিপ আসছে নমরুদের ওই মেলা থেকে। ওই মেলা থেকে টিপ আসছে আজও পর্যন্ত আমাদের মহিলারা টিপ দেয়। এত সুন্দর কপাল, এত সুন্দর চেহারা, এত সুন্দর স্বাস্থ্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, কপালের মধ্যে একটা টিপ দেয়। তার মানে ওই মহিলাটা খারাপ। যেই মহিলা টিপ দেয় ওই মহিলা খারাপ। ওই মহিলার চরিত্রহীন, চরিত্র ভালো না, যার কারণে সে টিপ দিয়ে বোঝায় আমি চরিত্র ভালো না, আমি যা খুশি তাই করতে পারি। মাজার কমিটি বন্ধ, বাজারের মসজিদের ইমাম বন্ধ। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা মেলায় গেছেন অবশ্যই তওবা করবেন, অবশ্যই তওবা করবেন। ঠিক আছে কিনা? যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন। এটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, না বুঝে গুনাহ করেছেন, এজন্য আমার বলা।